হাজার বছরের পুরনো এক শয়তানি আত্মা একসময় মানুষের প্রেমে পড়ে যায়। সেই প্রেমের টানে সে ধীরে ধীরে মানুষের ভিড়ের মাঝে মিশে থাকা শুরু করে। কিন্তু এই ডেমন মেয়েটাকে টিকে থাকতে হলে প্রতিদিনই মানুষের হৃৎপিণ্ড খেতে হয়, নইলে তার জীবন থেমে যাবে। তবে মেয়েটি জানেই না তার জন্য সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর এক সময়। হ্যাঁ, এমনি এক গল্প নিয়ে আসছি আজকে। দেরি না করে চলো এবার ঢুকে পড়ি গল্পের গভীরে। আজকের ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ পরের ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। তো আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। সিনেমার শুরুর দিকে দেখা যায় জেনারেল ওয়াং তার বিশাল বাহিনী নিয়ে মরুভূমি পেরোচ্ছেন। ভয়াল ডাকাত দলকে ধরতেই রাজার নির্দেশে তিনি এখানে এসেছেন, কারণ এই ডাকাতরা রাতে রাজ্যে ঢুকে লুটপাট চালিয়ে আবার মরুভূমির অভয়ারণ্যে পালিয়ে যায়। তাই জেনারেল তাদের আড্ডাখানার কাছাকাছি এসে অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের। ওদিকে ডাকাতদের ঘাঁটিতে দেখা যায় অ্যাঞ্জেলা নামে এক মেয়েকে। প্রথম দেখাই বোঝা যায় সে দস্যু দলের লোক, কিন্তু যখন ডাকাত সর্দার মজা করার জন্য তাকে কোলে নিয়ে ঘরের ভেতর ঢোকে, ঠিক তখনই মেয়েটির আসল রূপ ফুটে ওঠে। কোনো সতর্কতা ছাড়াই সে হাত বাড়িয়ে সর্দারের বুকে আঘাত করে তার হৃৎপিণ্ড টেনে বের করে খেয়ে ফেলে। আসলে অ্যাঞ্জেলা একজন ফক্স ডেমন, যে বহু সাধনায় মানুষের রূপ অর্জন করেছে। কিন্তু এই ছদ্মরূপ ধরে রাখতে হলে প্রতিদিন তাকে মানুষের হৃৎপিণ্ড খেতে হয়, না হলে মানুষের রূপে বয়স বাড়তে বাড়তে সে মৃত্যুর মুখে পড়ে যাবে। ঠিক সেই সময়ই ডাকাতদের গোপন আস্তানায় জেনারেল ওয়াং আক্রমণ চালায়। অ্যাঞ্জেলাকে দেখে তার মনে হয় ডাকাতরা বোধহয় মেয়েটিকে অপহরণ করে আটকে রেখেছিল, তাই সে অ্যাঞ্জেলাকে নিজের সঙ্গে নিয়ে বেরিয়ে আসে। আর অ্যাঞ্জেলা যেভাবে ওয়াংয়ের সাহস দেখেছে, সেও ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু রাজ্যে ফিরে আসার পর অ্যাঞ্জেলা জানতে পারে ওয়াং আগে থেকেই বিবাহিত, আর তার স্ত্রীর নাম ক্রিস্টিন। ওয়াংয়ের স্ত্রীকে দেখে অ্যাঞ্জেলার মনে প্রবল হিংসা জন্মায়। ওয়াং যদি স্ত্রীর সঙ্গে থাকে, তবে অ্যাঞ্জেলার থাকার কোনো জায়গা নেই, এই ভাবনায় ওয়াং মেয়েটিকে তাদের বাড়িতে আশ্রয় দিয়ে দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই রাজ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। অ্যাঞ্জেলা আসার পর থেকেই প্রতি রাতে একজন করে মানুষ খুন হচ্ছিল, আর তাদের দেহ থেকে হৃৎপিণ্ড রহস্যজনকভাবে উধাও হয়ে যেত। লাশ দেখে পুরো রাজ্য আতঙ্কে ভরে ওঠে। জেনারেল হিসেবে খুনিকে খুঁজে বের করার দায়িত্ব ওয়াংয়ের ওপরই পড়ে। এদিকে সুযোগ পেলেই অ্যাঞ্জেলা ওয়াংয়ের কাছাকাছি আসার চেষ্টা করে। এক রাতে পাহারার সময় ওয়াংয়ের দেখা হয় তার পুরনো বন্ধু ইয়ংয়ের সঙ্গে। 10 বছর আগে ইয়ং এই রাজ্যেরই জেনারেল ছিল, কিন্তু সে ক্রিস্টিনকে একতরফা ভালোবাসত। ওয়াং আর ক্রিস্টিনের বিয়ে হবার পর মন ভেঙে ইয়ং রাজ্যে ছেড়ে চলে যায়। এসব ওয়াং আগেই জানত, কিন্তু এখন ইয়ংয়ের অবস্থা খুবই খারাপ, তাই তাকেও নিজের বাড়িতে নিয়ে আসে। একদিন রাতে লিজ নামে এক ডেমন অ্যাঞ্জেলার সামনে আসে। সে অ্যাঞ্জেলাকে অনেক দিন ধরে পছন্দ করত, তাই প্রতি রাতে মানুষ মেরে তাদের হৃৎপিণ্ড এনে দিত যেন অ্যাঞ্জেলা খুশি হয়। কিন্তু অ্যাঞ্জেলা তাকে কখনোই ভালোবাসেনি। তার মন পড়েছিল শুধু ওয়াংয়ের ওপর। আর ধীরে ধীরে সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। যাই হোক, ওয়াংয়ের স্ত্রী ক্রিস্টিনকে সরাতে হবেই। অন্যদিকে ইয়ং ঘুম থেকে জাগার পর নিজেকে আগের মতো স্বাভাবিক অনুভব করে, তাই ওয়াংকে ধন্যবাদ জানিয়ে সে তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে সে তার পুরনো রাজ্যটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। খাবার খেতে গিয়ে তার দেখা হয় মারিয়া নামে এক মেয়ের সঙ্গে। আলাপ হতেই মারিয়া নিজের পরিচয় দেয়, সে একজন ডেমন হান্টার। ইয়ং তার সঙ্গে কথা বলে বুঝতে পারে আসলে মারিয়ার ডেমন সম্পর্কে জ্ঞান খুবই কম। কিছুদিন আগে এক ডেমন তার বাবাকে মেরে ফেলেছিল, আর তাই সেই ডেমনকে খুঁজতে খুঁজতেই সে ঘুরে বেড়ায়। কথায় কথায় তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এ সময় সেখানে ক্রিস্টিন এসে ইয়ংকে ডেকে তার সন্দেহের কথা জানায়। তার বিশ্বাস অ্যাঞ্জেলা আসলে একজন ডেমন, কারণ অ্যাঞ্জেলা রাজ্যে আসার পর থেকেই রাতে একের পর এক মানুষ মারা যাচ্ছে। একদিন ভুল করে ক্রিস্টিন অ্যাঞ্জেলার হাতে আঘাত করেছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ক্ষত পুরোপুরি সেরে যায়। এছাড়া সে খেয়াল করেছে অ্যাঞ্জেলা চোখের দৃষ্টিতে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই ক্রিস্টিন ইয়ংকে অনুরোধ করে তাকে সত্যটা বের করতে সাহায্য করতে। ইয়ং আগে থেকেই অ্যাঞ্জেলাকে পছন্দ করত, তাই দ্বিধাহীনভাবে সাহায্যে রাজি হয়। এরপর ইয়ং সোজা চলে যায় সেই মৃতদেহগুলো দেখতে, যাদেরকে এতদিন ধরে ডেমন হত্যা করছিল।
সেখানে মারিয়াও আসে এবং বলে যে ডেমন এই মানুষগুলিকে মেরেছে সেই একই ডেমন তার বাবাকেও হত্যা করেছে, কারণ তার বাবার দেহ থেকেও হৃৎপিণ্ড উধাও ছিল। তাই ইয়ং এবং মারিয়া মিলে ডেমনকে খোঁজার কাজ শুরু করে। এক রাতে মারিয়াকে খুঁজতে খুঁজতে তারা মুখোমুখি হয় লিজ নামে সেই ডেমনের। সে অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু ইয়ং এবং মারিয়া দুজনেই সাহসিকতার সঙ্গে তার সঙ্গে লড়াই করে। তাদের যুদ্ধের শব্দ শুনে রাজ্যের পাহারাদাররা এগিয়ে আসে সাহায্য করতে, কিন্তু শেষমেশ লিজ নিজেকে অদৃশ্য করে সেখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে গিয়ে সে নিজের ওপর খুব রেগে ওঠে। এরপর সে আরও গভীরভাবে খোঁজ করতে থাকে। খোঁজ নিতে নিতে সে জানতে পারে অ্যাঞ্জেলা নিজের পরিচয় সম্পর্কে যা কিছু বলেছে তার সবই মিথ্যে। অ্যাঞ্জেলা নিজেকে ব্যবসায়ীর মেয়ে বলে জানিয়েছিল, কিন্তু আসলে সে কোনো ব্যবসায়ীর মেয়ে নয়। সাম্প্রতিক যে মৃত মেয়ের লাশ পাওয়া গিয়েছিল তার হৃৎপিণ্ডও নিখোঁজ ছিল, যা ব্যাপারটাকে আরও সন্দেহজনক করে তোলে। ইয়ং দ্রুত মারিয়াকে নিয়ে অ্যাঞ্জেলাকে প্রশ্ন করতে আসে। প্রশ্ন করা হলে অ্যাঞ্জেলা সবার সামনে হেসে স্বীকার করে সে মিথ্যে পরিচয় দিয়েছিল, কারণ এই রাজ্যে থাকতে হলে তার কোনো পরিচয় দরকার ছিল। যদি সে সাধারণভাবে নিজের পরিচয় দিত, কেউ তাকে আশ্রয় দিত না। তাই টিকে থাকার জন্য সে সব গল্প বানিয়ে বলেছিল। তখন ওয়াং সামনে উপস্থিত সবাইকে বলে সে বিশ্বাস করে অ্যাঞ্জেলা সত্যিই সত্য কথা বলেছে। ঠিক তখনই ক্রিস্টিন নিজের সন্দেহগুলো সবাইকে জানায়। এমনকি মারিয়াও একটি ছোট ফক্সি লেজের অংশ দেখিয়ে বলে এটি কাছে কোথাও কোনো ফক্স ডেমন থাকলে আলো ছড়ায়। তবুও ওয়াং সবকিছু বিশ্বাস করতে চাইছিল না। এবার ক্রিস্টিন বলে যদি কোনো ডেমন মানুষের রূপ নেয়, তবুও তার শরীরে এক ধরনের ত্রুটি থেকে যায়, যেটা দেখেই বোঝা যায় সে মানুষ নয়। তাই ক্রিস্টিন ও মারিয়া অ্যাঞ্জেলাকে নিয়ে ভেতরে যায় এবং তার সমস্ত পোশাক খুলে পরীক্ষা করতে শুরু করে, কিন্তু ঘাটাঘাটি করেও তারা তেমন কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পায় না। রাতে ক্রিস্টিন অ্যাঞ্জেলার কাছে গিয়ে তাকে সন্দেহ করার জন্য ক্ষমা চায়, আর অ্যাঞ্জেলাও সাথে সাথে তাকে মাফ করে দেয়। এরপর ওয়াংয়ের সামনে অ্যাঞ্জেলা সোজাসুজি বলে দেয় সে ওয়াংয়ের প্রেমে পড়ে গেছে, তবে ক্রিস্টিনকে আশ্বস্ত করে জানায় ওয়াংকে পাওয়ার জন্য সে কখনোই ভুল পথে পা বাড়াবে না। সেদিন রাতে ঘুমিয়ে ওয়াং অ্যাঞ্জেলাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। সকালে ঘুম ভাঙতেই সৈনিকরা তাকে এসে জানায় আবারও এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, আর তার বুকে ফাঁকা জায়গায় হৃৎপিণ্ড নেই। এটা শুনে ওয়াং সৈনিকদের চারদিকে ছড়িয়ে পড়তে নির্দেশ দেয়, যে করেই হোক এই খুনিকে আটকাতেই হবে, নয়তো পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। এদিকে ইয়ং আবারও লিজ নামের সেই ডেমনের মুখোমুখি হয়। সে তাকে থামাতে চাইলে ডেমন মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। পাহারাদাররা ঘটনাস্থলে পৌঁছে ভেবে নেয় ইয়ংই এসব গোলমাল করছে, আর আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু ইয়ং কোনোভাবে তাদের হাত এড়িয়ে পালিয়ে যায়। অন্যদিকে ওয়াং যখনই ঘুমায় স্বপ্নে অ্যাঞ্জেলাকে দেখতে পাচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে বাইরে এসে সে একটি নারীর কান্নার আওয়াজ শুনতে পায় এবং সেই শব্দ ধরেই অ্যাঞ্জেলার কক্ষে পৌঁছায়। সেখানে লিজ ডেমন অ্যাঞ্জেলা এবং ওয়াংকে একসাথে দেখে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে বসে। সংগ্রামের শব্দ শুনে সেনারা ছুটে আসে। লিজ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ক্রিস্টিন ওয়াং এবং অ্যাঞ্জেলাকে একসাথে দেখে ভুল বুঝে নেয়, হয়তো তাদের মধ্যে সম্পর্ক আছে। সবার চলে যাওয়ার পর অ্যাঞ্জেলার রাগে লিজকে ধমক দেয়, কিন্তু লিজ বলে তুমি নিজে একজন ডেমন হয়ে মানুষের প্রেমে পড়েছ, এটা তোমার উচিত নয়। যদি সারা জীবন আমার সঙ্গে থাকো আমি তোমাকে সুখেই রাখব। কিন্তু অ্যাঞ্জেলার মাথায় ছিল শুধু ওয়াং, তাই সে লিজকে রাজ্য ছেড়ে চলে যেতে বলে। পরের দিন ক্রিস্টিন অ্যাঞ্জেলার ঘরে এসে জানায় সে চাইলে ওয়াংয়ের সঙ্গে থাকতে পারে। তাদের যদি সত্যিই ভালো লাগে ক্রিস্টিন তাদের মাঝে বাধা হয়ে থাকবে না। কিন্তু ঘরে ঢুকতেই সে দেখে অ্যাঞ্জেলা মানুষের ত্বক ছাড়িয়ে তা পরিষ্কার করছে। এই দৃশ্য দেখে ক্রিস্টিন ভয় পেয়ে চিৎকার করে ওঠে। শব্দ শুনে এক পাহারাদার দৌড়ে আসে, আর অ্যাঞ্জেলা মুহূর্তেই তার হৃৎপিণ্ড ছিঁড়ে খেয়ে ফেলে। তারপর সে তার আসল পরিচয় ঘোষণা করে, সেই আসল ফক্স ডেমন, আর মানুষের রূপ ধরে রাখতে প্রতিদিন মানুষের হৃৎপিণ্ড প্রয়োজন। সব শুনে ক্রিস্টিন আতঙ্কে কাঁপতে থাকে। অ্যাঞ্জেলা তাকে হুমকি দেয় যদি রাজ্যে হওয়া সব হত্যার দায় নিজের কাঁধে নেয় তবে সে আর কাউকে ক্ষতি করবে না। বাকি মানুষদের বাঁচাতে ক্রিস্টিন রাজি হয়ে যায়। এরপর অ্যাঞ্জেলা ক্রিস্টিনকে কিছু খেতে দেয়। সেটা খেতে খেতেই ক্রিস্টিন বাইরে বের হলে সবাই তাকে দেখে আতঙ্কিত হয়ে ওঠে, কারণ ক্রিস্টিনের চেহারা এখন পুরোপুরি ডেমনের মতো। সেনারা তাকে আটকাতে আসে। ঠিক তখন ইয়ং এসে ক্রিস্টিনকে নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। মারিয়া সেখানে এসে
ক্রিস্টিনের চেহারা দেখে বলে অবশ্যই তাকে ডেমন রক্ত খাওয়ানো হয়েছে, তাই সে প্রায় ডেমনে পরিণত হয়েছে। আরও জানায় যদি কোনো অস্ত্রে ডেমন হান্টারের রক্ত লাগিয়ে ডেমনকে আঘাত করা যায় তাহলে সেই ক্ষত আর সারে না। এভাবেই যে কোনো ডেমনকে হত্যা করা সম্ভব। অল্প পরেই ওয়াং সেখানে পৌঁছায়, আর তার পিছু পিছু অ্যাঞ্জেলাও আসে। ক্রিস্টিনের সামনে এসে ওয়াং জানায় সে এখনও তাকে ভালোবাসে, সে মানুষ হোক বা ডেমন। আর যদি সত্যিই ক্রিস্টিন রাজ্যের সবাইকে হত্যা করে থাকে তবে ওয়াং নিজেই তাকে শেষ করে দেবে। এটা শুনে ক্রিস্টিন স্বীকার করে হ্যাঁ, সব হত্যার দায় তারই। কথা শেষ করেই সে নিজের হাতে থাকা ছবির ফ্রেম নিজের পেটে ঢুকিয়ে দেয় এবং সেখানে মারা যায়। ওয়াং তাকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। অ্যাঞ্জেলা বুঝতে পারে ক্রিস্টিন মারা গেলেও কখনোই সে ওয়াংয়ের হৃদয়ে জায়গা পাবে না। এই কষ্টে সে ক্রিস্টিনের মৃত্যুর জন্য লিজের উপর ঝাঁপিয়ে পড়ে। তার আঘাতে অ্যাঞ্জেলার আসল ডেমন রূপ সবার সামনে প্রকাশ পায়, আর সবাই বুঝতে পারে আসল দোষী অ্যাঞ্জেলাই। ওয়াং তখন অ্যাঞ্জেলাকে অনুরোধ করে তার জীবন নিয়ে ক্রিস্টিনকে ফিরিয়ে দিতে। কথা শেষ করেই সে নিজের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ওয়াংয়ের মৃত্যুতে অ্যাঞ্জেলা ভেঙে পড়ে, কারণ সে সত্যিই তাকে ভালোবাসত। তাই সে ঠিক করে তার সমস্ত শক্তি ব্যবহার করে ওয়াং ও ক্রিস্টিনকে বাঁচাবে। কিন্তু সে শক্তি ব্যবহারের আগেই লিজ এসে অ্যাঞ্জেলার শক্তি কাটতে চায়। ইয়ং ঝাঁপিয়ে পড়ে লিজকে থামাতে। মারিয়া ডেমন হ্যান্টারের রক্ত মেখে অস্ত্র দিয়ে লিজের সঙ্গে যুদ্ধ করে। অ্যাঞ্জেলার শক্তি থাকায় লিজ তাদের পেরে উঠছিল না, তাই সেই ইয়ংয়ের আড়ালে লুকাতে থাকে। ঠিক তখন মারিয়ার মনে পড়ে তার বাবা তাকে যে বিশেষ তলোয়ার দিয়েছিল সেই তলোয়ার দিয়ে যে কোনো ডেমনকে শেষ করা যায়, কিন্তু লিজ ইয়ংয়ের পেছনে লুকানো থাকায় তাকে আঘাত করা সম্ভব হচ্ছিল না। তাই ইয়ং নিজের জীবন বাজি রেখে নিজেকে লিজ ও তলোয়ারের মাঝে ছুড়ে দেয়। দুজনেই সেখানে মারা যায়। লিজের দেহ ধসে পড়তেই তার সব শক্তি এবং অ্যাঞ্জেলার শক্তি চলে আসে মারিয়ার হাতে। শেষে মারিয়া অ্যাঞ্জেলাকে সেই শক্তি ফিরিয়ে দিয়ে বলে তুমিই পারবে সবাইকে রক্ষা করতে। শক্তি ফিরে পেয়ে অ্যাঞ্জেলা নিজের জীবন বিসর্জন দিয়ে সেখানে থাকা সবাইকে বাঁচিয়ে তোলে। এরপর দেখা যায় গুহার কোণে একটি সাদা শিয়াল শান্ত হয়ে বসে আছে। অর্থাৎ অ্যাঞ্জেলা তার সব শক্তি ব্যবহার করে প্রাণ বাঁচালেও মানুষের রূপ হারিয়ে চিরতরে শিয়ালে পরিণত হয়েছে। এরপর ইয়ং এবং মারিয়া সেখান থেকে বেরিয়ে আসে। ওয়াং ও ক্রিস্টিন একে অপরকে ফিরে পায় এবং তারা দুজন একসাথে নতুন জীবনের পথে এগিয়ে যায়। ইয়ং মারিয়াকে নিয়ে অন্য একটি রাজ্যের দিকে রওনা দেয় নতুন ভবিষ্যতের উদ্দেশ্যে। আর এই দৃশ্য দিয়েই সিনেমার গল্প শেষ হয়ে যায়।